কাকে নিয়েছো দীঘাতে? দীঘাতে ফষ্টি নষ্টি করতে লোকেরা যায়, সেটা আমি জানি খুব ভালো করে। আমি তো যাবোই, বন্ধুদের সঙ্গে ঘুরবো না? আসো। তুই বলেছি তুই যাবি না, তুমি প্ল্যান দিয়েছো মানে এমনি করলাম নি, শেষ করে দেবো। তুই যাবি না বল, তুই যাবি, তুই শেষ করে দেবো, শেষ করে দেবো, শেষ করে দেবো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে তোমাদেরকে যে প্র্যাঙ্কের কথা বলবো সেটা শোনার পর জানি না তোমাদের রিয়াকশন কী হবে, কিন্তু অঙ্কিতার রিয়াকশন কী হতে চলেছে সেটা তোমরা দেখতে পাবে। আজকে আমি অঙ্কিতাকে বলবো, মানে অঙ্কিতাকে বলবো না ঠিক, আমি আমার বন্ধুদের সঙ্গে প্ল্যানিং করব যে আমরা দীঘা যাচ্ছি একটা ব্যাচেলার ট্রিপে, আর সেখানে অন্য মেয়েরা থাকবে। বুঝতে পারছো তো কোন টাইপের মেয়েদের কথা বলছি? তো এটা শোনার পর অঙ্কিতার রিয়াকশান কী হয় সেটা আমরা দেখবো। আমি তো জানি আজকে প্রচণ্ড মার খেতে চলেছি আমি। আমার মানে এই গরমে মার খেতেই ভয় লাগছে সত্যি কথা বলতে। আমি বাইরে থেকে এসে দেখি যে অঙ্কিতা ঘরে নেই। ও অবশ্য আমাকে আগে ফোন করে দিয়েছে, ও মানে একটু পাশাপাশি গেছে। তো ও আসার আগে আমার মাথায় এটা এলো যে ও আসার আগে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই আর প্ল্যানটা তোমাদেরকে জানিয়ে দিই। নেক্সট কী হতে চলেছে তোমরা দেখতে থাকো আর একদম লাস্ট অব্দি দেখবে। আর যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর ফেসবুকে যারা দেখছো তারা প্লিজ ফলো করে দাও পেজটাকে। আর হ্যাঁ, প্লিজ হাইপ করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, এগুলো আমার রিকোয়েস্ট তোমাদের কাছে। তো চলো শুরু করছি। তো গাইজ, আমার এখন আর কোনো কাজ নেই। আমার কাজ হচ্ছে এখন ওদের জন্য অপেক্ষা করা, ও আসার পর মার খাওয়া, এটাই আমার কাজ এখন। তো তোমরা সাবস্ক্রাইব করো না। চলে এসছো? ঘরে দেখি ওরা বসে কিছু খাবে। মাত্র খবর হয়েছে, কটা বাজে এখন? আরে আমার সময় লাগবে না। না না, খবর নেই, বাইরে থেকে খেয়ে এসছি খাবার। বাইরে থেকে খেয়ে এসেছো? হ্যাঁ, খেয়েছি, ওরকম কিছু না, খাওয়া দাওয়া দিয়ে খেয়েছি। তাহলে পরে তো আমি ভাবলাম যে আমার তো খিদে পেয়েছে, শশা তো খেতে হবে। তোমার যা খুশি তুমি খাও। আসলে তুমি যাওয়ার সময় বলেছিলে না যে শশা খাবে, তো শশাটাই চলো খাই, কাটি। কাটো। আর এই কোমরগুলো ভিজে একদম, এগুলো মিলে রাখি, নাহলে পরে ইয়ে হবে না। ঘরে যা গরম এমনি শুকিয়ে যাবে। প্রচুর গরম। গরমে হ্যাঁ, শসাটা কাটো তাহলে তুমি। শশা কাটবো? হ্যাঁ। হ্যাঁ, পরে কি খবর? পরে জানালি না তো আর? না না, ওই দীঘা যাওয়ার ব্যাপারটা তুই বললি না যে কিছুক্ষণ পর তোকে জানাচ্ছি। তারপর কি প্ল্যানিং, কি করলি না করলি কিছু তো শুনলাম না, কিছু জানালি না। আরে বাবা, আমি তো বললাম এইসব। না শোন, আমি তোকে কি বলি, এইসব তোর বৌদিকে বলা যাবে না। হ্যাঁ, তোর বৌদি যদি তোকে কিছু জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি, বৌদি আমরা যাচ্ছি, কিন্তু সঙ্গে যে মেয়ে নিয়ে যাচ্ছে সেগুলো বলবি না, ঠিক আছে? বুঝলি তো? হ্যাঁ, জানতো। হ্যাঁ সেটাই। ঠিক আছে, রাখ। দেখেছো ফোনটা? তুমি কি শশা কাটুনি? তুমি একটু রেখেছো না? আমি শশা তো আমি ওখানে তোমাকে ডাকতে আসছিলাম যে এসো একসাথে বসে খাবো। তাদের শশা কাটা হয়ে গেল? তাদের শশা হতো না, শশাটা কি আমি কি মানে একটা শশা আমি কেটেছি, ওটা ছাল ছাড়াইনি, আমি জাস্ট পিস পিস করে দিই। কিন্তু আমার সব কিছু ঠিক আছে। কে খুঁজছো না তুমি? যথেষ্ট লিমিট ক্রস করেছো তুমি। তুমি দীঘা যাচ্ছ মানে বুঝলাম না। দীঘা যাচ্ছে মানে দীঘা যাচ্ছে, দীঘা যাচ্ছে মানে কি? তুমি আমাকে বলো না যে তুমি দীঘা যাচ্ছ। সেটা আমাদের প্ল্যান মানে ফাইনাল হয়নি, তাই তোমাকে বলা হয়নি। সে দীঘা যাচ্ছ বলনি, তারপরে আবার বলছো যে মেয়ে নিয়ে যাচ্ছ তোমরা। সেটা তোর বৌদিকে বলবি না, মানে কাকে নিয়ে যাচ্ছ দীঘাতে? দীঘাতে ফষ্টি নষ্টি করতে লোকেরা যায়, সেটা আমি জানি খুব ভালো করে। আস্তে কথা বলো, কথা না জানি কোনো উল্টো কথা বলে দিবি। তুমি যে জল বলো, আমি কি জানি, আমাকে জানাও তাহলে। তুই কে মানে দেশ তোমাকে কে বলছে মেয়ে নিয়ে যাচ্ছি ব্যাপারটা? আমি নিজের কানে শুনেছি যে তুমি তুমি তাকে বলেছো যে তুমি মেয়ে নিয়ে যাচ্ছ, সেটা আমি না জানতে পারি, বৌদি কেন জানো? হ্যাঁ, আমি ওদেরকে মানে বললাম যে ওরা যে ওদের মানে
মেয়েদেরকে নিয়ে যাচ্ছে বলতে বোঝাচ্ছি ওদের বউদেরকে যে নিয়ে যাচ্ছে সেটা যেন তোমাকে না বলে, কারণ না তুমি তোমার সঙ্গে যেতে চাইবে। কেন ওদের বউ নিয়েছে তাহলে আমি না গেলে অসুবিধা তোমাকে নেই? নিয়ে যাবো না এই গরমের মধ্যে। কি জন্য না আমি যাবো, আমার কোনো গরম লাগবে না। এই বুঝানো বলে না সমস্যা। আমি যাবো, আমার কোনো গরম লাগবে না। আর তুমি আমাকে না মিথ্যে কথাটা বলো না। আমি যতদূর সম্ভব যে তুমি এই জিনিসটা কেসটা করেছো যে তোমার তো উল্টো পাল্টা ভাবা ছাড়া কোনো কাজ নেই। তুমি যেটা বলবে আমি বুঝতে পেরেছি। তুমি কথাটা বলেছো যে তুমি মেয়ে নিয়ে যাবে, তো আমি বৌদি মেয়ে নিয়ে বৌদি যাবো। নিয়ে যাওয়ার মেয়ে নিয়ে যাওয়ার মধ্যে অনেক ফারাক আছে। ওর বৌদিদেরকে মেয়ে বলেছি, মেয়ে বলে আমি সম্বোধন করেছি আর কি, যে মেয়েদেরকে নিয়ে যাবি তো আমরা সেটা- যে মেয়ে নিয়ে যাচ্ছি, আমরা যে মানে তুমি কি মেয়ে নিয়ে যাচ্ছ? সেটাই তো হচ্ছে কথা। আমি কোথায় মেয়ে নিয়ে যাবো, আমি কোথায় মেয়ে পাবো? আমি তো এখান থেকেই যাবো তোমার সামনে কথা কেন থেকে। বলেছো? বলো না সত্যি করে তুমি কি আমি তো যেটা নিজের কানে শুনি সেটা কি সত্যি নয় বলছো? তাহলে মানে তোমার কথাটা সত্যি, আমার নিজের কানে শোনাটা তুমি শুনেছি। শুনেছো সেটা সত্যি, কিন্তু সেটা আমি কি বলেছি? বলেছি যে তোরা যে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে সেটা তোর বৌদিকে বলবি না। মেয়েদেরকে বলতে বুঝাচ্ছি যে ওদের বউদেরকে যে নিয়ে যাচ্ছে, বউ শালিটা নিয়ে আমার হয়তো যাবে, সেটাই বুঝাচ্ছি। তো মেয়ে নিয়ে বলতে তুমি কি সবসময় উল্টো পাল্টা ভাবো মিথ্যে কেন? কথাটা আমাকে গল্প সাজিয়ে গল্প দিচ্ছ, সেটা কি আমি বুঝতে পারছি না? না তোমাকে কেন সাজিয়ে গল্প দাও, আমাকে তুমি সেটা বোঝাও। যেটা করছো সেটা করো, শসা এনে দাও খাবো। আমি তোমার চাকর নই, ঠিক আছে? তুমি ওরা ওদের পক্ষে নিয়ে যেতে পারে, ওদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে যেতে পারে, তুমি আমাকে নিয়ে যাবে না? আমার গরম লেগে যাবে। আমি কোন লাট সাহেব যে আমার গরম লেগে যাবে? তোমাকে নিয়ে আমি যাবো না, সমস্যা আছে? কি জন্য যাবে না? আমি সমস্যাটা শুনি। না না, মানে আমাদের বন্ধুদের আমি মধ্যে, সমস্যাটা শুনবো। কি সমস্যা? আমাদের বন্ধুদের মধ্যে কি সিক্রেট কিছু থাকতে পারে না? থাকতে পারে কিনা? তো সিক্রেট তোমার বন্ধুদের মাঝে থাকলে বন্ধুর বইরা কি কোথায় কেন যাচ্ছে? আরে বাবা রে, তোমাকে এখন বলতে হবে তাই বলতে হচ্ছে। হ্যাঁ, বলো। বলা তো সিক্রেট ব্যাপার, সেটা তোমাকে বলা যাবে না, শেষ কথা। আবার তারা তাদের বউকে বলতে পারে, কিন্তু তুমি তোমার বউকে বলতে পারো ওরা না। ওদের বউকে বলেনি, ঠিক আছে? তোমাকে এখন কি বলবো আমি কিছু বুঝতে তার পারছি মানে না। ওরা বউ নিয়ে যাচ্ছে না? হ্যাঁ, তার মানে ওরা বউ নিয়ে যাচ্ছে না? তুমি তো ওদের বউদেরকে পরে বলে দেবে, ওদেরকে ওদেরকে আমি তার বলবে না। মানে ঠিক শুনেছি যে তোমরা মেয়ে নিয়ে যাচ্ছ দীঘা, যেটা স্বাভাবিক হয়ে থাকে, কারণ দীঘা গিয়ে লোকেরা প্রশ্নই করে। এখনকার যুগে দীঘাতে গিয়ে লোকেরা মেয়ে নিয়ে যায়, হোটেলে থাকে, দিয়ে দুদিন পর আমাকে চলে নিয়ে যায়। সেরকম ছেলে মনে হয় তোমার? তোমাকে তো আমি যেটা নিজের কাছে শুনি সেরকম ছিল, তোমাকে দেখতেই মনে হয় তুমি একটা উল্টো পাল্টা কথা একদম বলবে না বলে এই, দিলাম। তুমি আমার জিনিসটা তুমি শুয়ে ফেললে কেন, তাই? হ্যাঁ, উল্টো পাল্টা কথা বলছে এখানে। তুমি আমার সবকিছু জিনিসটা- নিয়ে বাড়াবাড়ি। তোমার 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 জামাটা কি চলো। শেষ করে গিয়ে কোথায় যাবো আমি? শেষ কথা, শেষ। তুমি যাও, এবার আমার তুমি শ্মশানে দীঘা যাও। যাচ্ছ না, তুমি এতটা নোংরা কবে থেকে এলো? তোমার সাথে তাহলে ঘর সংসার করবো করে যাই, যার মাইন্ডে তাহলে এত খারাপ থাকতে পারে? আস্তে কথা বল। যার মাইন্ডে আমার কিসের যে মাইন্ড? মানুষ এত খারাপ, সে মানুষ সেটা তুমি গড় করছি। মানে কি অবস্থা? তুমি আমাকে মেয়ে বাঁচিয়ে নিয়ে নিচ্ছ যাচ্ছ, কেন? তুমি দেখো আমাকে নিয়ে তোমার কোনো রকম কোনো ভালো লাগা নাই। আমি মেয়ে নিয়ে কে যাবো? ফোন করছে? ফোন করেনি, কোনো নোটিফিকেশন এসেছে। বললাম ফোন করেনি। কি হলো এটা? জোর করে কান্না করবে নাকি চোখ কষে কষে? চোখ ঘষে ঘষে? আমি কার সঙ্গে আছি? আমি যে মানুষটা আমাকে সাথে চিটিংবাজি করছে। আমি কি চিটিংবাজিটা করবো তোমার সঙ্গে? তুমি হচ্ছে চিটিংবাজি করোনি, তুমি অন্য মেয়েদের সঙ্গে সম্পর্ক মানে নিশ্চয়ই তুমি বাজে মেয়েদেরকে নিয়ে, কোনো ভালো মেয়ে নিশ্চয়ই যাবে। আরে বাবা রে, আমি কখন বললাম যে আমি মেয়ে নিয়ে যাবো? আমি কখন বললাম? আমরা যে মেয়ে নিয়ে যাচ্ছি তোর বৌদি যেন না জানতে পারে, তার মানে ওদের বৌদি মানে আমি। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি তোমাকে বলছি, তুমি বলবে না ওদেরকে? বলো। না। মানে ওদের ওয়াইফদেরকে বলবে না। না, বলো। আসলে ব্যাপারটা হচ্ছে ওরা আর কি মানে মানে এনজয় করার জন্য অন্য মেয়ে নিয়ে যাচ্ছে, সেখানে আমাকে বলতে বারণ করেছিল যে তোমাকে যেন না বলে, কারণ তুমি আবার তো মুখ পাতলা আছো। মানে তুমি আমাকে কিরকম জানো তো, তুমিও সেই মেয়েগুলোর সাথে নোংরামো করবে, তারপরেও তুমি আমাকে জিনিসটা শেয়ার করছো, তাতে আমি এই জিনিসটা উল্টো আমার কথা বর একদম বলবে না অঙ্কিতা। এত কিছুর মাঝখানে এত মধুর মাঝখানে তুমি একটা মৌমাছি যে যেখানে এত ভালো, যেখানে তো মধু আমি তো খাবে ভালোই, না। আমি ভালো নই? তুমি বিশ্বাস করছি না তোমাকে, আর আমি যেটা নিজের কানে শুনেছি, আমি যেটা ভাগ্যিস আমি দরজার আড়াল থেকে শুনেছি জিনিসটা। তোমার তো মন এত নিচ কেন? তুমি আড়াল থেকে আমার কথা শোনা কেন? আমার মাথা ব্যথা ঘুরছে, আমার ভালো লাগছে না কথাটা শুনে, আমার কেমন মনে হচ্ছে একদম। ওভার অ্যাক্টিং কেন করছো তুমি? তুমি আমাকে তো চেনো, আমার কাছে বিশ্বাস করো তুমি। তুমি না দীঘা যাবে এই জিনিসটা আমাকে তুমি জানাওনি তো। আর এটা তো আজকেই কথা বলে বাইরে গেলাম, আজকেই কথা বলো। এই উল্টো পাল্টা আমাকে একদম বিশ্বাসই করো না। তুই যাবি না, এটাই লাস্ট। আস্তে কথা বলো। তুমি যাবে না, এটাই লাস্ট। আমি তো যাবোই, বন্ধুদের সঙ্গে ঘুরবো না আজ। তোকে তো বলেছি তুই যাবি না। অঙ্কিতা, যাবি না, বল যাবি না। হাতটা সরাও। আমি সরাবো না, বল যাবি না।
বল যাবি না। আমার ইচ্ছা আমি যাবো। যেতে দেবো না তোকে। আমি যাবো তোর সাথে। পাগল নাকি তুমি? আমি যাবো, এত কেন বছর যাবো না? রাস্তায় তোমাকে নিয়ে যাবো, তাও এরকম মেয়েদেরকে নিয়ে যাবো, কলকাতাদেরকে নিয়ে যাবো ওরা। আমি তোমাকে যেতে তুমি প্লিজ আমি যেও না। যাবো। তুমি যাবে না ওদের সাথে না। প্লিজ যেও না, আমার ভালো লাগে না। তুমি অল টাইম আমার সঙ্গে ভিডিও কলে থাকবে হলো? না আমি যাবো, তুমি যেও না প্লিজ। অঙ্কিতা, আমি কি এখন বেরিয়ে যাচ্ছি? আমার এরকম বার্তা ছিল না। বলে যাবে না। আমি যাবো, কেন যাবো না? আমি জিনিসটা আমি প্ল্যানটা করে দিয়েছি, আর এখন আমি যাবো না। তুমি প্ল্যান দিয়েছো মানে এমনি করলাম নিয়ে দিয়ে রাখছো না। ওইটার প্ল্যান আমি নিইনি। ওইটা এরপর ওরা প্ল্যান করতে আমি তুই দেখি। শেষ করে দেবো, তুই যাবি না বল, তুই যাবি, তুই শেষ করে দেবো। একটা মারো ধরে চল। বল যাবি না, তুই মেরে দেবো, ওকে ধরে রাখলাম না। এনজয় করতে পারি না ওর জন্য। বলছি যে ওরাও তো মতো এনজয় করবে, আমি আমার মতো করে এনজয় করবো। তুমি এটা নিয়ে এত পড়ে আসো কেন? যেন আমি যেন লাইফে এগুলো আর দেখিনি আমি কখনো। বিশ্বাস করি না তোমাকে। তুমি ওরা তোমার বন্ধু, ওরা মেয়ে নিয়ে যাচ্ছে, তোমরা এক রুমেতে থাকবে, ওরা মজা করবে, তুমি হাঁ করে দেখবে ওদেরকে। আমি একটা কথা তোমাকে বলেছি আমি তোমার সাথে যাবো, এটা ফাইনাল কথা না, তুমি যাবে না। তোমাকে আমি নিচ্ছি না, এটাই ফাইনাল কথা। তুমি যাবে না। আমি তো যাবোই। তুমি যাবে না। আমি যাবো, তোর বাপ পাওয়ার কাছে। তোকে আমি যেতে দিলে তো। আমার মাথাটা একটু গরম করার সময় কি একদম জুতোটা পুরো আমার বন্ধ করে দিচ্ছি। আমাকে মানে দেখ একটা কথা উল্টো পাল্টা কথা বুঝলি, জুতোর হাত দিয়ে তোকে মেরে দেবো একদম, দেখিস। আমি সত্যি মারবো কেটে দিয়ে। উল্টো পাল্টা কথা বলবো না। আমার উল্টো পাল্টা ভেঙে দেওয়া। তুই যাবি না, লাস্ট কথা। তোর বাবাটাকে যাবো আমি? না আমার টাকা তুই যাবো। তোর বাবার টাকায় যাবি কি তোর টাকায় যাবি সেটা আমি দেখবো। তোর আমি অর্থাৎ নিই। আমি তোকে মানি না। তোকে আমি মানি না, তুই এই সময় মানবি না তো আমাকে। বেশি বেশি করে, সবকিছু দিয়ে বেশি বেশি করে। আমি না এই জিনিসটা আমি পছন্দ করছি না, কিন্তু এত ক্যাজুয়াল কিসে কর তুমি? আমি তো জানি আমি সৎ, আমি যেমন নর্মাল কাজ করবো না। তুমি যাবে না, প্লিজ যাবে না, আমার লাগে না, তুমি যেও না প্লিজ, তুমি যেও না প্লিজ বাবু, তুমি যেও না প্লিজ, যাবে না বলো। আমার ভালোবাসা আমি 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 স্যাক্রিফাইস করে যাবো খালি। আমি এনজয় করবো না, আমার বন্ধু না বলতে আমি যাবো তোমার সাথে। চলে যাবো, চলে গেলে ইয়ার্কিটা কম মার, আমি যাবো এই কথাতে। আমি যাবো, ব্যাস, এটাই ফাইনাল কথা। রাতের বাজে এখন 10টা। আমি যাবো। এখন জানাটা বাদ দিয়ে চুপচাপ খাবার দাও, ঘুমাবো খেয়ে। আমার ভালো লাগে না, আমি খাবো না কিছু। তুই গিয়ে কাকা গেলে কাকি, আমি কিচ্ছু খাবো না। আমি যাবো, নিয়ে চলো না প্লিজ। তুমি যাবে না, তুমি যাবে না তাহলে। আমি তো যাবো, তোকে নেবো না। তোর সব কথা আমি শুনি, আমি কিন্তু সব তুই গিয়ে দেখ, আমার লাশের ওপর দিয়ে যাবি তুই। ঠিক আছে, তোর লাশের উপর দিয়ে যাবো। তোর এতটাই তো ওখানে মেয়েগুলো পেছনে তোকে ডাকছে না? তোকে মেয়েগুলো অভিমান আছে তোকে না, আমার থেকে তারা বেশি হয়ে গেল তোর কাছে। এই উল্টো পাল্টা কথা বলিস না, আমি বলছি বারবার। মুন্ডওয়ালা কথা বলছি না, আমি জানি কি মুখটা দেখে মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। তোর চরিত্র দেখলে আমার মেয়ে হচ্ছে না, আমি কার কথা আছে সেটা নিজে ভুলে যাচ্ছি। নোংরা ছেলে, টাকাটা অসুখ একটা ছেলে। অনেক ব্লেম দিচ্ছিস, কিন্তু বলবি না। কিসের তোমার বাড়ির মেয়েদের প্রতি এত লোভ কেন? হ্যাঁ, এই বাইরের আজে মেয়েদের বাজে লোভ কেন? একটা মারবো, একটু মারবো, তাহলে আপনি আজে বাজে তোকে চুরি মারছো না? তুই নিজে যাবি আর আমাকে বললি কেন? এবার তো তোকে যাবো। বললি কেন? বল আমাকে বললি কেন? নিজে যাবি এবার তো আমাকে বললি? যাবো, এবার তো যাবোই যাবোই যাবো। তুই দেখ গিয়ে, তুই দেখ, তোকে মেরে রেখে দেবো আমি। আমাকে মেরে দেখে দিবি? কিছু বলি না বলে বেশি সাহস পেয়ে তোকে যেতে দেবো না আমি, কি করবি দেখ। তোর বাবাকে জানাবো আমি? জানি দেখ খালি। ও, তুই বাবাকে না জানিয়ে যাবে কেন? তোর বাবাকে জানিয়ে যাও। আমার ইচ্ছা, আমি কাকে জানাবো না জানাবো, চুপ করে থাকো, নয়তো বাড়ি থেকে বের করে দেবো। অতিরিক্ত কোনো কিছু ভালো লাগে না। তুই আমাকে গরম ধরেছিস কেন? বাড়ি থেকে বের করে দিবি মানে? বাড়ি থেকে বের করে দিবি মানে কি? তত্ত্বটাই সহজ নাকি বাড়ি থেকে বের করে দিবি আমাকে তুই? কি রে, উত্তরটা দে। ছাড়ি না, দেখতে ইচ্ছুক। বল বল, যাবি না বল, যাবি না বল, যাবি না বল। কি দেবো তোকে, আমি মেরে দেবো। কিসের প্ল্যান করছিস তুই এত রাতে? কিসের প্ল্যান করছিস তুই এত রাতে? এই কিসের প্ল্যান করছিস তুই রাতে? মারবো একটা, বল মাঝে প্ল্যান করছি।
আর দাড়িগুলো ছিঁড়ে ফেললি। মানে কোনো মানে হয় নাকি আর এই গরমের মধ্যে এই অত রাতের বেলা তো প্র্যাঙ্ক করা? প্র্যাঙ্ক দেখাতে এসছে? তোরা তো বলতে বলে তুই বিশ্বাস করেছিস, প্র্যাঙ্কটা হয়েছিস। তুই আমার সাথে প্র্যাঙ্ক করছি বলছি। ঠিক আছে, দেখ আমি নিজেও খাবার তোকে খেতে দেবো না। তোর প্র্যাঙ্ক করে আমি বার করছি। কোনো কারণে সময় নেই সবাই প্র্যাঙ্ক করা। আমি তো যাচ্ছি। কিসে যাচ্ছিস? তুই কিসে যাচ্ছিস? সত্যি করে বল, প্র্যাঙ্ক নিয়ে কি যাচ্ছিস? প্র্যাঙ্ক নয় গো, প্র্যাঙ্ক বলে মারটা দিয়ে বাঁচলো, আর কিছুই না। তোকে এইবারে দাঁড়া। অঙ্কিতা, উল্টো পাল্টা কিছু বললে এই ভাই ভাই লাগবে না, অঙ্কিতা লাগবে। না চিনে বাদ ছেড়ে দেবো, তোরা ভেঙিস না। আর জিভটাও টিনে ছেড়ে দেবো একদম। বল না কি, বল প্র্যাঙ্ক নাকি? বল প্র্যাঙ্ক প্র্যাঙ্ক। এই তো আমার দাড়ি ছিঁড়ে দিয়েছে টেনে, আজ গালটা জ্বলছে, পুরো লাল হয়ে গেছে মনে হচ্ছে। ডাকাত নিয়ে একটা নিজে প্র্যাঙ্ক করছি, ডাকাত নিজে প্র্যাঙ্ক করছো কেন তুমি আমার সাথে? প্র্যাঙ্ক করছে, গলা মলা শুকিয়ে দিয়েছে একদম। কত ডাকাতের আবার গলা শুকায়।